नमस्कार बंधुरा साबुर लाइफस्टाइल चैनेले आपनादेरके स्वागत। बंधुरा आज के आमी चले एसेछि आबारो एकटी नतून भिडियो। तो आजकेर भिडियोटी आमी एकटी रेसिपि शेयर करब। এই যে দেখতে পাচ্ছেন পমফ্রেট মাছ। তো অনেকেই তো অনেক রকম ভাবে বাড়িতে পমফ্রেট মাছ রান্না করে। তো আজকে আমি একটা নতুন স্বাদের পমফ্রেট মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রান্নাটি কিন্তু একবার করলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো প্রথমেই দেখুন আমি মাছগুলি ধুয়ে হলুদ মাখিয়ে দিয়েছি। এরপর আমি আমার গ্যাসটি জেলে নিয়েছি আর তার উপর কিন্তু আমার যে কড়াইটি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই রকম পমফ্রেট মাছ কিন্তু অনেকে অনেক রকমভাবেই বানায়। তো আমি কিন্তু একদম সহজে ঘরোয়াভাবে এই পমফ্রেট মাছের রান্নাটি আপনাদের সামনে শেয়ার করছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটি এসে যাওয়ার পর আমি আমার এই মাছগুলি কড়াইতে এক এক করে দিয়ে দিয়েছি। তো মাছগুলি এগুলি যেহেতু সমুদ্রের মাছ, এগুলি আমি খুব একটা বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা করেই ভাজবো। আর এর মাঝে আমি এই রান্নার জন্য যে মশলাটা হয় সেই মশলাটা আমি রেডি করছি। দেখতেই পেলেন একটি বাটি নিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিচ্ছি একটু জিরে গুঁড়ো। তো আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কার গুঁড়ো নেবেন। আর আমি এই যে মশলাটি তৈরি করেছি এটি একদম সম্পূর্ণ ঘরোয়াভাবেই যে রান্নাটি করছি সেটি একদম ঘরোয়াভাবে রান্না, এতে কোনো ঝামেলা নাই, অথচ কিন্তু স্বাদের দিক থেকে হবে অতুলনীয়। তো বন্ধুরা আমার দেখুন এক পিঠ মাছের এক পিঠ হয়ে গেছে, পরের পিঠটাও হয়ে গেছে। তো আমি একটি একটি করে কিন্তু মাছগুলি কড়া থেকে তুলে নিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা লক্ষ্য রাখবেন এই মাছ কিন্তু খুব সাবধানে কড়াই থেকে তুলতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব হালকা সাবধানে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার প্রত্যেক কটি মাছ তোলা হয়ে গেছে। তো এরপর আমি মেন যে রান্না তার মধ্যে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার মাছগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এই সমস্ত উপকরণগুলি নিয়ে নিয়েছি। আর প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের যে পেস্ট হয় সেই পেঁয়াজের পেস্ট, তারপর আমি দিয়ে দিলাম আদার পেস্ট। এরপর আমি এই মশলা দুটিকে একটু সুন্দর করে ভেজে নেব আর একটু লাল লাল করে ভাজবো বন্ধুরা, যাতে কোনো আদার গন্ধ না থাকে। তারপর আমি দিয়ে দিলাম রসুন বাটাটাও, এটিকেও হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো এরপর দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী অবশ্যই দেবেন। আর এই যে মশলাটি আমি তৈরি করেছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো মশলাটি আমি ব্যাটার তৈরি করে নিয়ে আমি এই পেঁয়াজ, আদা, রসুনের যে ভেজে নিলাম মশলাটা তার মধ্যে দিয়ে দিয়েছি। তো মশলাটি আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপর আমি ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটি দিয়েও কিন্তু আমি আমার যে গ্রেভিটি তৈরি হচ্ছে সেটি ভালো করে কষিয়ে নেব। তার ওপর থেকে নুন দিয়ে দেবো বন্ধুরা। নুন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এই মশলাটি কিন্তু একেবারে মজে যাবে আর এই যে টমেটোগুলি আছে এগুলি কিন্তু গলতে শুরু করবে। তো এই পর্যায়ে আমার মশলাটি প্রায় পুরো কষা হয়ে গেছে। এরপর আমি দেখুন বন্ধুরা যে মশলা গুলেছিলাম সেই বাটির মধ্যে একটু জল নিয়ে আমি এই মশলাটির গ্রেভিটির মধ্যে দিয়ে দিলাম। তো আমি এই যে রান্নার রেসিপিটি শেয়ার করছি এটি একদম সহজ সাদামাটা। এইভাবে কিন্তু যদি আপনারা পমফ্রেট মাছ বাড়িতে রান্না করেন তো খুব দারুণ স্বাদ আসবে। তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। তো দেখুন বন্ধুরা এরপর আমার যে মশলাটির ওপরে আমি কিন্তু আমার এই মাছ কটা দিয়ে দিলাম। আর ওপর থেকে আমি এবার মশলাটি একটু মজে যাওয়ার পর ওপর থেকে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর এই যে রান্নাটা হবে এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না, একেবারে গা মাখা হবে। তো দেখুন বন্ধুরা আমি এবার এই মাছগুলিকে একটু ওলট পালট
করে দিলাম। এতে পরে কি মশলাটা মাছের মধ্যে ঢুকে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু গ্রেভিটি বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দাঁড়িয়ে আমি ওপর থেকে কিছু কাঁচা ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। তো এতে পরে কি এর ফ্লেভার খুব আরও ভালো হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে এই রকম পমফ্রেট মাছ এনে এই রকম একদম সহজ পদ্ধতিতে রান্না করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার পমফ্রেট মাছের ঝাল। তো অবশ্যই কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন।